জনরোষের আশঙ্কা রয়েছে, আর তাই ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ককে মাথায় হেলমেট পরিয়ে নিয়ে আসা হলো আদালতে। বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক, যাকে কোর্টে আনা হলো এইভাবে হেলমেট পরিয়ে। ছবিটা দেখুন, প্রাক্তন তৃণমূল বিধায়ক যার মাথায় হেলমেট পরিয়ে আনা হয়েছে জনরোষে যাতে আহত না হন তার জন্যই এই বিশেষ সাবধানতামূলক ব্যবস্থা। পুলিশই সাবধানতা অবলম্বন করলো একে আদালতে পেশ করার সময়। কিছু বলবে? বেরিয়ে এসো। সোনারপুরে গিয়ে শনিবার প্রবল রোষের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনায় ধৃত 5 জনের মধ্যে 2 জন সক্রিয় তৃণমূল বলে চিহ্নিত করা গেছে। অর্থাৎ অভিষেককে হেনস্থায় পুলিশের জালে তৃণমূলেরই নেতাকর্মীরা। স্বামী 1998 সাল থেকে তৃণমূল করেন, এমনটাই দাবি করেছে ধৃত জয় সেনগুপ্ত স্ত্রী। প্রত্যেককেই এদিন জামিন দেয় আদালত। কি করেন কি? 1998 সাল থেকে উনি তৃণমূল করেন। তৃণমূলের কি হয়ে কি করতেন? তৃণমূলে এমনি বুথে বসতো। শনিবার সোনারপুরে গিয়ে বেনজির রোষের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলারে টান পড়েছে, ছিঁড়ে দেওয়া হয়েছে জামা, ছোড়া হয়েছে ডিম থেকে জুতো। এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ऑल बीजेपी स्पॉन्सर्ड। अब देखिए क्या हाल किया गया। ये है इनका लोकतंत्र का नमूना। 1 महीना हुआ नहीं। এই ঘটনায় চাঞ্চল্যকর ভাবে যে 5 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদের 2 জন তৃণমূলের সক্রিয় কর্মী ও নেতা। অর্থাৎ অভিষেককে হেনস্থায় পুলিশের জালে তৃণমূলেরই নেতা কর্মী। শনিবারের ঘটনায় ধৃতদের মধ্যে অন্যতম হলেন নির্মাল্য ওরফে জয় সেনগুপ্ত। রাজপুর সোনারপুর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা হিসেবে পরিচিত। এই হলো তার বাড়ি। বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তৃণমূলের পতাকা। শুধু তাই নয়, এই বাড়িতেই রয়েছে তৃণমূলের জয় হিন্দ বাহিনীর ওয়ার্ডের মূল কার্যালয়। গত শনিবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সোনারপুরে যে পরিস্থিতি তৈরি হয়, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে 2 জনের পাওয়া গেছে তৃণমূলের সঙ্গে একটা যোগাযোগ। এবং এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে নির্মাল্য সেনগুপ্ত ওরফে জয় সেনগুপ্তর বাড়ি। যে বাড়িতে এসে আমরা জানতে পেরেছি যে তার পরিবারের সদস্যরাই বলছে যে নির্মাল্য সেনগুপ্ত বা জয়, সে হচ্ছে দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের কর্মী। এমনকি এই বাড়িতে দেখা যাচ্ছে যে জয় হিন্দ বাহিনীর যে মূল কার্যালয়, সেই কার্যালয় সংক্রান্ত বিষয় যে ব্যানার পোস্টার সেটাও লাগানো রয়েছে। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার ঘটনায় এই জয় সেনগুপ্তকেই গ্রেপ্তার করে সোনারপুর থানার পুলিশ। জয় সেনগুপ্ত স্ত্রী যে বিষয়টা জানাচ্ছেন যে জয় সেনগুপ্ত যে দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসই করেন, এলাকায় স্থানীয় তৃণমূল নেতা হিসেবে পরিচিত। উনি তৃণমূলের একজন ভালো কর্মী হিসেবেই পাড়ায় পরিচিত। 1998 সাল থেকে উনি তৃণমূল করেন। উনি এখনো তৃণমূলই করেন। কখনো একজন তৃণমূলের কর্মী হয়ে উনি কখনো অভিষেক ব্যানার্জিকে মার খাওয়ানোর কি চেষ্টা করতে পারে? ইনি আকাশ গায়েন। অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার যখন মৃত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে যাচ্ছিলেন তখন ঠিক তার পেছনেই দেখা যায় এই যুবককে। অভিষেক যখন প্রবল রোষের মুখে পড়ছেন তখন তার গায়ে এভাবেই হাত দিতে দেখা গেছিল এই আকাশ গায়েনকে। ক্যামেরার সামনেও উগরে দিয়েছিলেন ক্ষোভ। হ্যাঁ, উনি যা করেছে ওনার এটাই প্রাপ্য। যা যেটা কোনো পার্টির থেকে না, এটা জনতা করেছে, এটা জনগণ করেছে। সোনারপুরের ঘটনায় শনিবারই শতপ্রণোদিত মামলা করে পুলিশ। গ্রেফতার করা হয় 5 জনকে, তার মধ্যে রয়েছে আকাশ গায়েনও। তার পরিবারেরও দাবি ছেলে তৃণমূলের হয়ে বুথে বসত। তৃণমূলের কি হয়ে কি করতো? তৃণমূলে এমনি বুথে বসতো আমাদের এখানটার সামনে। ওই বলতো বস, এরকম কাউন্সিলর মানে ওই তো ওই লাভলির সঙ্গে ওই খেলতে ফুটবল খেলাই ফটো ছিল। হ্যাঁ, ফুটবল খেলতে। পরিবার এই দাবি করলেও ছবি পোস্ট করে তৃণমূল দাবি করেছে আকাশ গায়েন বিজেপির কর্মী। স্থানীয় সূত্রে দাবি, ধৃত কাজল দাস এবং দেবাশিস দত্ত এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত। শনিবারের ঘটনায় তাপস মাইতি নামে এক বিজেপি সমর্থককেও গ্রেপ্তার করেছে পুলিশ। বাবা এই সমস্ত কাজ কিছু করেনি, যে কাউকে হার্ম করেছে, না কাউকে মেরেছে, না কোনো হার্ট, কিছুই করেনি। জাস্ট একটা কালকে জনবিরোধ যেটা হয়েছিল, উনি ওখানে স্পটে উপস্থিত ছিলেন। বাবা হচ্ছে বিজেপি সমর্থক ছিলেন।
বা 10 এরম নাগাদ থেকে। আমি সঙ্গে সঙ্গে আইসিকে ফোন করি, যেটা কি হচ্ছে দেখে আমি বলছি যেভাবে অভিষেককে বাঁচান, তো তারপরে আমি আবার ফোনটা ছেড়ে আবার এসপিকে ফোন করেছি। বিজেপি এসব কোনো কাজ সমর্থন করে না। সোনারপুরের ঘটনা নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেককে যেভাবে আপনারা অ্যাটাক করলেন, নিজেরাই ইচ্ছে মতো যারা বাঁচাতে গেল তাদের নামে তাদের অ্যারেস্ট করলেন, আর বিজেপির যাদের সাথে বিজেপির নেতাদের ছবি আছে, লোকাল তো বেশি ছিল না, কয়েকজন মাত্র হাতে গোনা। এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশের শতপ্রণোদিত মামলায় যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তারা সবাই সোমবার জামিন পেয়ে গেছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন শনিবার সোনারপুরে তিনি যে সঞ্জু কর্মকারের বাড়িতে গিয়েছিলেন তার মৃত্যু হয়েছে ভোট পরবর্তী হিংসায়, কিন্তু সঞ্জুর পরিবারের তরফে এখনো এই নিয়ে কোনো অভিযোগই দায়ের করা হয়নি। পার্থপ্রতিম ঘোষ ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। সোমবার থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে নিখরচায় যাতায়াত শুরু করলো মহিলারা। কলকাতা থেকে জেলা উচ্ছ্বাসে ভাসলেন মহিলা যাত্রীরা। জিরো ব্যালেন্স টিকিট নিয়ে গড়িয়াহাট থেকে সরকারি বাসে চড়লেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আই কার্ডের দেখে ওরা আমাকে ফ্রি টিকিটই দিল, কোনো পয়সা নিল না। সোমবার থেকেই রাজ্যের সরকারি বাসে যাতায়াত করতে মহিলাদের কোনো টাকা লাগবে না। শহরের মধ্যে হোক বা দূরপাল্লা, সরকারি বাসে আর ভাড়া গুনতে হবে না মহিলাদের। পরিচয়পত্র দেখালেই মিলবে জিরো টিকিট। মাননীয় প্রধানমন্ত্রীর যে গ্যারেন্টি তথা বিজেপির যে সংকল্পপত্র, সেখানে আমরা আজ থেকে সরকারি বাসে আমাদের বোন দিদি কন্যাদের ফ্রি বাস সার্ভিসেস ইতিমধ্যে চালু করেছি এবং সর্বত্র আমাদের নারী শক্তির শুভেচ্ছা এবং শুভাশিস আমাদের এই সরকারের উপরে বর্ষিত হচ্ছে। সোমবার এই পরিষেবা শুরুর প্রথম দিনে বালিগঞ্জ থেকে বারাসাত সরকারি বাসে ফ্রিতে সওয়ার হয়ে খুশি মহিলা যাত্রীরা। আমি তো খুব খুশি যে ফ্রি হয়ে গেছে এখন। সব দিন যেতাম আমি ডেইলি প্যাসেঞ্জার, তো 35 রুপিস করে লাগতো। শুধু আমার কোম্পানির আইডি কার্ড দেখালাম অ্যান্ড ফ্রিতে টিকিট পেয়ে গেলাম। এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে, থ্যাঙ্কস টু গভর্নমেন্ট। লেডিসে সরকারি বাসে সমস্তই ফ্রি, শুধুমাত্র এই রাজ্যের নাগরিকেরা সচিত্র পরিচয়পত্র থাকলেই আমরা তাকে বিনা পয়সায় যাতায়াতের সুবিধা দেব। উপরি পাওনা হিসেবে গড়িয়াহাট থেকে সরকারি বাসে সহযাত্রী হিসেবে অনেকে পেলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পালকে। বিধানসভা ভোটের সংকল্পপত্রে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতা এলে সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি হবে, অর্থাৎ সরকারি বাসে উঠলে কোনো পয়সা লাগবে না। দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে তাতেই শিলমোহর দেয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। 1 জুন থেকে সেই সুবিধা পেলেন রাজ্যের সমস্ত মহিলারা। আমরা এই মুহূর্তে বারাসাত থেকে হাওড়াগামী AC 2 বাসে চেপেছি। আজ থেকেই রাজ্যে সমস্ত সরকারি বাসে মহিলাদের নিখরচায় যাতায়াতের যে পরিষেবা তা চালু হয়েছে। কিভাবে সেই পরিষেবা চলছে তাই বাসের যে কন্ডাক্টর রয়েছেন তার থেকে একটু জেনে নেব। আইডি কার্ড দেখছি, আইডি কার্ড প্রুফ দেখছি। প্রথম দিন আইডি কার্ড না থাকলেও আমরা ফ্রি টিকিট দেবো। এরপরে একটা পরবর্তীকালে পিঙ্ক টিকিটের ব্যবস্থা করা হবে শুনলাম যে আমি। এছাড়া মানে ফ্রিতে টিকিট দেওয়া হবে প্রত্যেককে, যে মহিলারা সুস্থ হবে এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারে। আইডি কার্ড বলতে কি কি দেখা? ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো 11টা আইডি কার্ড আছে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ রাজ্যের বিভিন্ন সরকারি বাসের ডিপোগুলিতে মহিলা যাত্রীদের মুখে হাসি। সংকল্প অনুযায়ী আমরা মহিলাদের জন্য ফ্রি বাস টিকিট চালু করেছি। আগামী দিনগুলিতে যারা অ্যাডভান্স টিকিট চান মহিলাদের জন্য আইডি প্রুফ দেখিয়ে আমরা অ্যাডভান্স টিকিট জিরো ব্যালেন্সে দিচ্ছি। সরকারি বাসে বাংলার মা বোনেরা বিনামূল্যে ট্রাভেল করবেন। শর্ট ট্রাভেল হোক, দূরপাল্লার ট্রাভেল হোক, সরকারি বাসে কোনো ভাড়া দিতে হবে না। এবং আজকে প্রথম দিন আমিও সেই আনন্দ নিলাম, সবাই খুব খুশি। এটা তো কোনোদিন আগের সরকার বা তার আগের সরকার কোনোদিন ভাবেনি। তাকে জিরো ব্যালেন্স টিকিট কন্ডাক্টর সাহেব দিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরেও দেখা গেল মহিলাদের মধ্যে উচ্ছ্বাসের ছবি। হলদিয়ার SBSTC ডিপোতে সরকারি বাসের মহিলা যাত্রীদের হাতে গোলাপ ফুল চকোলেটের সাথে বাসের ফ্রি টিকিট তুলে দিলেন বিজেপি বিধায়ক প্রদীপ বিজলি, সত্যজিৎ বৈদ্য, ব্রতদীপ ভট্টাচার্য ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, ABP আনন্দ। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।